সমাজের ভিতরে যেই ছাত্ররা যেই অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যেই ফ্যাসিবাদী সরকারকে প্রতিহিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আজকে সেই সব সমন্বয়করা নতুন সংগঠন তৈরি করেছে। নাগরিক একটি দল তারা গঠন করেছে। এই নাগরিক দল তারা গঠন করে তারা লেখাপড়া বন্ধ করে দিয়ে এখন তারা রাজনীতির ভিতরে নেমে গেছে। বড় বড় বিজ্ঞান এবং বড় বড় মনীষীরা বলে, যেই জাতি বড় শিক্ষিত বেশি ওই দেশ তত উন্নতি বেশি। আজকে আমাদের দেশে শিক্ষা নেই, রাজনীতি একবারে একজন নিম্ন শ্রেণীর, যিনি পিয়ন থেকে শুরু করে একবারে হাই লেভেলের লোক পর্যন্ত সবাই এখন রাজনীতির পিছনে দৌড়াইতেছে। দেশ কিভাবে মেরামত করতে হবে, দেশ কিভাবে সুন্দরভাবে গঠন করতে হবে, এই বিষয় কারো কোনো চিন্তা ফেকের কোনো কিছুই নেই। আজকে দেখেন ইউনিভার্সিটির মেয়েরা প্রকাশ্যে সিগারেট খায়, প্রকাশ্যে নেশা করে। তারা আজকে এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা নিষেধ করেছেন কেন? এ কারণে তার পদত্যাগ দাবি করতেছে এই ছাত্রছাত্রীরা। শুধু তা নয়, সমাজের ভিতরে দেখেন এখন কি শুরু হয়ে গেছে, জিনা, ব্যভিচারী, ধর্ষণ বেড়ে গেছে। এর প্রধান কারণ হলো পর্দা নেই, সমাজের ভিতরে পর্দার আইন চালু নেই। এ কারণে আজকে সমাজের ভিতরে এই ধারণার ধর্ষণ বেড়ে গেছে। তাই আসুন, দেশকে যদি আমরা ঠিক মতন যদি চালাইতে চাই, তাহলে আপনার 1 নম্বরে পর্দার আইন পাশ করতে হবে, 2 নম্বরে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই এই সমাজের ভিতরে কোনো দুর্নীতি, ধোঁকাবাজি, ছলচতুরি কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ।